আজ ভিডিও শুরুতেই সকলকে জানাই গুড ইভিনিং। কেমন আছেন সবাই আগে বলুন। সকলে ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু বেশ কিছুদিন যাবৎ বেশ অসুস্থতার মধ্যে দিয়ে কাটিয়েছি। আমরা যত না কাটিয়েছি বাবান বেশি কাটিয়েছে। তো তার পক্স হয়েছিল, যদিও এখন সে অনেকটাই ভালো আছে। তো সেই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ সেই টাইমে আমি খুবই ব্যস্ত ছিলাম। এখন একটু সে যেহেতু সুস্থ হয়েছে, তাই আমি আবার ভিডিও দেওয়া শুরু করেছি। তো বোঝেনি তো যে বাচ্চার কিছু হলে তখন মাদের মনের অবস্থা কি হয়। তো সেই জন্য তাকে নিয়েই সে কদিন ব্যস্ত থেকেছি। এখনও তাকে স্কুলে পাঠাইনি, সে আর একটু সুস্থ হোক তারপর তাকে স্কুলে পাঠাবো। এই যে এখন বাজে প্রায় রাত্রি 9:30 মতন। আমি মেথি জলটা ভিজিয়ে দিয়েছি, আর বিছানার মধ্যেই জামা মোজা খোলা তো বাচ্চাদের অভ্যাস, তো সেগুলোকে একটু সরিয়ে দিই। আর জলের বোতলটাতেও জল ভরতে হবে। এই ঘরেই আজকে বিছানা বালিশ রেখেছি, কারণ এই ঘরেই আজকে শোবো আমরা সবাই মিলে। আর এই যে বাবান ঠিক কেমন আছে সেটা আপনাদেরকে একবার দেখাবো। তো তার আগে এই যে সে আমাকে খুব জেদ করছে যে তার এই ইরেজারগুলো দেখানোর জন্য। এগুলো দেখতে গাড়ির চাকার মতন, কিন্তু এগুলো ইরেজার। খুব সুন্দর তাই না? আমাদের ছোটবেলার সময়ও তো এরকম জিনিস পাওয়া যেত, কিন্তু এতটা ফ্যান্সি কিন্তু ছিল না। এখন যত দিন এগোচ্ছে তত তো জিনিসের প্রকারভেদও বাড়ছে। তো এই যে তার অনুরোধে এগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। অবশ্যই জানাবেন ইরেজারগুলো কেমন হয়েছে। তো তাকে এখন খুশি রাখার জন্যে একটু এই সকল কিনে দিতে হচ্ছে। বোঝেনই তো এই টাইমে বাচ্চাদের জেদটা অনেকটা বেড়ে যায়। তো তার জেদ বড়ই অল্প, সে কিন্তু খুব একটা বেশি জেদ করে না, বোঝে। তো এই যে গালের পাশের এই দাগগুলো দেখছেন, এগুলো একদম শুকিয়ে গেছে। তো এগুলোই হয়েছিল, মুখেই 5-6টা বেরিয়েছিল, আর সারা গায়ে সেরকমভাবে কিন্তু বেরোয়নি। এই যে প্রজেক্টটা দেখছেন, এটা তার স্কুল যাওয়ার মানে সে লাস্ট যে কদিন স্কুল গেছে সেই সময় স্কুলে বসে এই প্রজেক্টটা সে বানিয়েছিল। তো কেমন হয়েছে প্রজেক্টটা অবশ্যই জানাবেন। এটা তাকে স্কুলে বসে নিজেকেই আঁকতে হয়েছে, কালার করতে হয়েছে। তো নেক্সট দিন সকালবেলায় আবার ফিরে এলাম। এই যে আর এক গাছ সজনে ফুল হয়েছে আমার বাড়ির পেছনে, যে ঠাকুমা আছে তার বাড়ির এই গাছটি। তো ডালটা একেবারে আমাদের এদিকে দেয়াল ঘেঁষে একদম পড়েছে। তো চলুন এবার একটু চা খাই, তারপর ছাদে যাব। আজ আপনাদের দাদা বাড়িতে আছে, সেই জন্য 2 কাপ চা, আর আজ তার ছুটি। তো সেই কারণে একসাথে চা খাবো। বাড়িতে থাকলে আমরা একসাথেই চা খাবার চেষ্টা করি, কারণ এইটুকু টাইমই তো একমাত্র নিজেদের জন্য। আর ওই যে ঢাকা মুড়ি দিয়ে আমার ছোট্ট সোনা ঘুমু করছে, আর এই দিকে আমার পাখিগুলোকেও খেতে দিয়ে দিয়েছি। সকাল থেকে ব্যালকনি খোলা মাত্রই তারা একদম ছুটে চলে আসে। তো আজ দেখলাম তারা পরিমাণে মানে সংখ্যায় কম এসেছে। আর ওই যে দূরে কুকুরগুলো দেখছেন ঘোরাফেরা করছে, তাদেরকে এখনও দেয়া হয়নি, তাদেরকে দেব। আগে চাটা খেয়ে নিই। আর এই ঘরের অবস্থা একদম ভয়ঙ্কর। গতদিন রাত্রে বলেছিলাম যে এই ঘরে শোবো, কিন্তু এই ঘরে শোয়া হয়নি। বাবান গোটায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে এমন অবস্থা করলো যে বিছানাটায় আর শোয়া গেল না। আর তার বাবা কালকে তার জন্য এক কাঁদি ডাব নিয়ে এসেছে। এই সময় নাকি ডাবের জল খাওয়াটা শরীরের জন্য ভালো, বিশেষ করে ওই যে দাগগুলো হয়েছে সেগুলো চট করে মিলিয়ে যায় নাকি বলে ওই ডাবের জলটাতে। তো সেই জন্য তাকে প্রত্যেক দিনই একটা করে ডাব দেওয়ার চেষ্টা করছি। আর এইদিকে একটু চা নিয়ে বসেছি, চাটা খেয়েই ঝটপট চলুন ছাদে যাব, ফুলটা তুলে নিয়ে আসি, তারপর বাড়ির কাজ সামলে পুজো করে তারপর অন্যান্য রান্নার কাজে হাত দেব। এখন তো তেল মশলা ছাড়াই রান্না, তো এই সময়টায় পালন করাটা খুব ভালো নাকি সেটাই করার চেষ্টা করি। তো বাবুকে সর্ষের তেলটা দিইনি, আর সেই সঙ্গে মশলাপাতি সব কিছুই বন্ধ করে দিয়েছি। আর বিশেষ করে সবজিপাতি আর ফল এইসব দেওয়ারই বেশি চেষ্টা করছি। তো এই সময় তো বাচ্চাদের মুখের রুচি একেবারেই থাকে না, আর ভেতরে যেহেতু জ্বর থাকে সেই জন্য খেতেও ভালো লাগে না। তো নানা রকম করে খাওয়ানোর চেষ্টা করছি। একেই সে খায় না, তার উপরে শরীর খারাপ, মানে কি করে যে এই সময়টা আমি পার করেছি একমাত্র আমরাই জানি। তো এই যে ছাদে চলে এসেছি, আর ফুলগুলো চলুন তুলে নিই। বেশ কিছু চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, তো সবগুলো একসাথে তুলি না, গাছটাও খালি হয়ে যায় আর ভালো লাগে না দেখতে। তো চলুন ফুলগুলো তুলি আগে।
আর ওই দিকের গাঁদার যে গাছগুলো আছে সেগুলোতে এখন সেভাবে আর ফুল ফুটছে না। আগে ফুল যেমন বড় বড় হচ্ছিল, এখন আর সেরকম বড় হয় না, ফোটে অনেকগুলো করেই ফুটছে কিন্তু সেই ছোট ছোট আকারে। তো দাঁড়ান চেয়ারটা একটু সরিয়ে দিই, মাঝখানটাতে রয়েছে, পায়ে লেগে পড়ে গেলে আবার মুশকিল। আর ছাদটাকে একদিন পরিষ্কার করতে হবে, প্রচণ্ড নোংরা হয়েছে। তো এই জবা ফুলটা মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই আবার ফুটবে। তো এই যে দেখছেন ফুলগুলো আকারেও ছোট হয়ে গেছে আর গাছের পাতাগুলো কেমন শুকনো শুকনো হয়ে আসছে। আসলে এদের এবার সময় শেষ, সেই জন্যই এরকম অবস্থা। চলুন আগে নিচে যাই, চান পুজো করে রান্নায় ফিরবো। তো চলে এসেছি, আমি একেবারে স্নান পুজো করে জলখাবারও খেয়ে নিয়েছিলাম। তো আজকে বানাবো সজনে ফুলের ডাল। তো সেই জন্য এই মুগের ডালটাকে আগে শুকনো খোলায় ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি। এবার ওই আমি যেহেতু একেবারে প্রেসার কুকারে ডালটাকে রেডি করব, সেই জন্য এর মধ্যেই একেবারে ডালটাকে ভেজে নিলাম। তারপর ডালটাকে তুলে এর মধ্যে একটু ঘি দিয়েছি আর তারপর দিয়েছি অল্প কালো জিরে। এবারে গাজর, মটরশুঁটি, বিনস, টমেটো এই সমস্ত সবজি দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে নেব। আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আজ কিন্তু আমি লঙ্কাগুলো ফাটিয়ে দিইনি, কেননা বাবান একেবারেই ঝাল খেতে পারছে না, তার গোটা মুখটা জ্বালা করছে। তো সেই জন্য আমি গোটাই দিয়েছি। আর এবারে বেশ কিছু সজনে ফুল, আমাদের বাড়ির সামনেই তো হয়, দেখেছেন যে প্রচুর সজনে গাছ আছে, ওখান থেকেই পেড়ে এনেছিলাম। তো এইগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেব। আর এই সময় সজনে ফুলটা খাওয়া খুব ভালো বলে, এইটা অ্যান্টিপক্স হিসেবে খুব কাজ করে। তো সেই জন্য এই সজনে ফুলটা খাওয়ার এখন চেষ্টা করছি নানা রকম রেসিপি করে। তো এই যে এবার এর মধ্যে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি আর ভেজে রাখা মুগ ডালটাও এবার এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর ভালোভাবে এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব, একটু জল দিয়েছি, এবার সেদ্ধ করে নেব। আর সেই সঙ্গে আজ দুপুরের রান্না বলি আপনাদেরকে। এই যে বেশ কিছু আলু কেটেছি, এগুলো পোস্ত করব, সেই জন্য চলুন আগে পোস্তটা বেটে নিই। আলুটা তো কাটাই আছে, এটা ডালটা হলে প্রেসারে আলুটা আগে সেদ্ধ করে নেব, দিয়ে পোস্তটা দিয়ে নামিয়ে নেব। এখন তো আর সেভাবে কড়ার মধ্যে তেল দিয়ে কষে রান্না তো করছি না, তো সেই জন্য এরকম হালকা করে যতটা সম্ভব হালকা করে করার চেষ্টা করছি। আর যাতে একটু খেতেও ভালো লাগে সেইভাবেও করতে হবে, কারণ তার মুখে তো একেবারেই স্বাদ নেই। তো এই যে চলুন পোস্তটা বেটে নিই। আর এদিকে প্রেসারে ডালটা সেদ্ধ হচ্ছে, ওটা নামলেই তারপর আমি আলুটা সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর আপনাদের দাদা গেছে বাজারে, যেহেতু আজ তার ছুটি, তো আমি তখন বাবুকে ছেড়ে বাইরে যেতে পারবো না, তো সেই জন্য তাকে বললাম, তো সে বাজার গেছে, বেশ কিছু সবজি ফল এগুলো নিয়ে আসবে। আর এই যে পোস্তটা আমার বাটা হয়ে গেছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা একেবারে কম করে দিলাম, এটা আস্তে আস্তে হোক। আর আপনাদের দাদা বাজার থেকে চলে এসেছে, তো চলুন দেখাই আপনাদের যে ও কী কী নিয়ে এসেছে। আর এদিকে আমি আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো চলুন আমরা যাই বাজারটা দেখি যে কি নিয়ে এসেছে সে। তো এই যে বাজারগুলো দেখতে চলে এলাম, কুল নিয়ে এসেছে। এই বছর আমি ফার্স্ট কুল খাবো। আর এখানে বেশ কিছু কলা নিয়ে এসেছে। আর যেহেতু আমার মঙ্গলবার, সেই জন্য আমি ভাত খাবো না, ভাত আজকে তাদের দুজনকার জন্যেই। আর ফল নিয়ে এসেছে আপেল, লেবু, আর এখানে বেশ কিছু সবজি নিয়ে এসেছে। তো দাঁড়ান দেখি কি কি সবজি নিয়ে এসেছে, সেগুলো আপনাদেরকে দেখাই। আর বাজারগুলি দেখাতে দেখাতেই সেই কথাটা বরং আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। আর সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে নিয়ে এসেছে কুমড়ো, পেঁপে, ক্যাপসিকাম, গাজর, বিনস আর শসা নিয়ে এসেছে, সেই সঙ্গে মটরশুঁটি তো আছে বাড়িতে। আর ওইদিকে ফলের মধ্যে দেখলাম যে আঙ্গুর, লেবু আর আপেল, কলা এগুলো নিয়ে এসেছে। তো আমি তাকে বললাম যে টক ফলটা বেশি না নিয়ে এলেই পারতে, তো সে বলছে আমি তো বুঝতে পারিনি, সেই জন্য নিয়ে চলে এসেছি। তো ঠিক আছে, ওগুলো না হয় খেয়ে শেষ করে দেওয়া যাবে। আর এদিকে নিয়ে এসেছে আলু আর ওই যে ছোটো কাগজি লেবু নিয়ে এসেছে। তো
এই হচ্ছে আজকে বাজার। তো চলুন বাজারগুলো গুছিয়ে রাখি আর সেই সঙ্গে আজকের ভিডিও থেকেও বিদায় নিই। তো অবশ্যই কমেন্টে জানাবেন যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো। ও আরেকটা জিনিস এখানে দেখানো হয়নি, ওইদিকে দই আর পনির নিয়ে এসেছে। এই পনিরটা আজকে রাত্রে রান্না করব। তো চলুন আজকের ভিডিও থেকে এখন বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাই মিলে ভিডিওগুলি দেখতে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।